নমস্কার বন্ধুরা, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখাবো ওভেন ছাড়া বাড়িতে কিভাবে টেস্টি পিৎজা বানানো যায়। তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নেব বোনলেস চিকেন, টুকরো করে কেটে দেব গোলমরিচ, দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, নুন এবং সামান্য পরিমাণ ভিনিগার। ভালো করে মাখিয়ে নেব। এই পিৎজার রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের বানানো। আমি বাড়িতে সবসময় এইভাবে বানাই আর সকলে ভীষণ ভালোবাসে। এবার ওই তেলের মধ্যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজগুলোকে একটু হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো হালকা নরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমাদের একটা পিৎজা সস বানাতে হবে। তার জন্য দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল, লঙ্কা কুচি, রসুন কুচি। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। এবার দেবো সামান্য নুন আর একটু চিনি। তারপরে এগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো যতক্ষণ টমেটো ভালোভাবে গলে যাবে। টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে ঢেকে দেবো। তারপর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আর যতক্ষণ না একটা সসের মতো টেক্সচার আসছে, এইভাবে আমাদের অনবরত একটু নাড়তে হবে। ব্যাস, আমাদের পিৎজা সস রেডি। এবার একটা পিৎজা বেস রেডি করতে হবে। আমি আগে থেকেই ময়দাটা মেখে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়েছি টক দই, একটু খাবার সোডা আর সামান্য পরিমাণ নুন। সব কিছুকে বেশ কিছুক্ষণ মেখে একটু রেস্টের জন্য রেখে দিতে হবে। তারপর একটু ময়দা আমি এরকম ছড়িয়ে দিয়ে বেলনার সাহায্যে একটা গোল শেপের, ঠিক যেমন পরোটা বেলি ওরকম একটা বেলে নেব। এবারে আমরা তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে যেটা আমরা বেলে নিয়েছিলাম সেটাকে হাতের সাহায্যে একটা পিৎজা শেপ দেওয়ার চেষ্টা করব। চারিদিকে ভালো মতো ছড়িয়ে শেপটা নিয়ে তারপরে যে এজেসগুলো রয়েছে, ধারগুলো, সেগুলো আমরা ভালোভাবে মুড়ে দেবো। ব্যাস, হয়ে গেছে। ঠিক এরকম একটা শেপ চলে আসলে এবার আমরা একটা কাঁটা চামচের সাহায্যে, ঠিক আমি যেমন করছি চারিদিকে এরকম করবেন। তারপর আমরা যে পিৎজা সসটা বানিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমরা ইভেনলি ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব। এবার আগে থেকে যে হালকা করে একদম ভেজে রাখা সবজিগুলো আছে সেগুলো আমরা পিৎজার চারিদিকে এইভাবে একটা একটা করে সাজিয়ে নেব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এবার চারিদিকে আমরা চিকেনগুলোকেও দিয়ে দেব। এবারে মজরেলা চিজ নিয়ে এরকমভাবে গ্রেটারের সাহায্যে সবটা ভালো করে গ্রেট করে ছড়িয়ে দেব। ব্যাস, পিৎজা রেডি। এবারে যে পিৎজা মশলাটা হয়, অরিগানো, চিলি ফ্লেক্স, সেটা আমরা চারিদিকে ছড়িয়ে দেব। এবার গ্যাসে বসিয়ে দেব 10 মিনিটের জন্য কিছু একটা ঢাকা দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবেন। দশ মিনিট পর ঢাকনা খুলে একটা কাঁটা চামচ ফুটিয়ে দেখে নেবেন ভালোভাবে যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্টলি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। একদম পারফেক্টলি হয়েছে পিৎজাটা। ওপরটা একদম সফট এবং নিচটা একদম ক্রিস্পি।
বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা কোনো রেসিপি নিয়ে।